এই বাংলায় হবে না শাহবাগীদের ঠিকানা। যে গণমিছিল, সেই গণমিছিলটি আমরা স্থগিত করতে বাধ্য হয়েছি। শাহবাগী জাগার চেষ্টা করলে শাপলাও আবার জেগে উঠবে। রক্ত দিতে হলে রক্ত দেবে, জীবন দিতে হলে জীবন দেবে। তবুও দেশ, ধর্ম, মানবতা বিরোধীদের এই বাংলার জমিনে ঠাঁই হবে না। এই নতুন রাজনৈতিক দল গঠনে তারা ব্যস্ত রয়েছেন, কিন্তু জনগণের যে আকাঙ্ক্ষা, আসিয়া হত্যাকাণ্ড, এর পরবর্তীতে আমরা দেখেছি বরগুনায় একজন কিশোরীকে ধর্ষণ করা হয়েছে এবং সেই কিশোরীর পিতা যখন থানায় যে মামলা দায়ের করতে গিয়েছেন তখন তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মনে করি যে কোনো রাজনৈতিক সংগঠনের কার্যালয়ে এভাবে মবকে উস্কে দিয়ে যে ধরনের অপরাজনীতি পরিচালনা করা হচ্ছে এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ, রাজনৈতিক সংগঠনগুলোর উপর যে ধরনের হামলা চালানো হচ্ছে এবং পতিত স্বৈরাচারের গণ অভ্যুত্থানে যে রাজনৈতিক দলটি লড়াকু ভূমিকা পালন করছে সেই সংগঠনের কার্যালয় সহ অন্যান্য সংগঠনে যারা মবকে উস্কে দিচ্ছে, এই ধরনের কার্যক্রম দেশের যে সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেই পরিস্থিতিকে ভঙ্গুর পর্যায়ে নিয়ে যাবে। গত সপ্তাহ থেকে আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন জায়গায় আমাদের সভা সমাবেশ অনুষ্ঠিত করছি এবং সর্বশেষ 11ই মার্চ আমরা এই শহীদ মিনার থেকেই আমরা মশাল মিছিল পরবর্তী সময় থেকেই আমরা আজকে 15 তারিখে আজকে আমরা যে গণপদযাত্রার যে সমাবেশ করলাম, এই সমাবেশের ঘোষণা ছিল, কিন্তু একটি সাম্প্রদায়িক শক্তি এবং পতিত স্বৈরাচারের দূষর এবং তাদের বিভিন্ন গোষ্ঠী তারা বিভিন্ন ধরনের মব উস্কে দিয়ে আমাদের নারীদের যে নিরাপত্তার কথা আমরা যারা বলছি, আমাদের উপর হামলা করার ঘোষণা দিচ্ছেন, বিভিন্ন ধরনের মবকে উস্কে দিচ্ছেন এবং নারীদের উপর যে কুরুচিপূর্ণ মন্তব্য, সেই কুরুচিপূর্ণ মন্তব্য আমরা ফেসবুক সহ বিভিন্ন সংবাদ মাধ্যম, গণমাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। যে সংগঠনগুলো আমরা এখানে ক্রিয়াশীল আছি, ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, উদীচী সহ, চারণ সাংস্কৃতিক কেন্দ্র, খেলাঘর সহ আমরা যারা এখানে ঐক্যবদ্ধভাবে লড়াই করছি, আমাদের সম্মিলিত সিদ্ধান্তেই আইনশৃঙ্খলা পরিস্থিতির একটি ভঙ্গুর পরিস্থিতির কারণে এবং দেশের সামগ্রিক নিরাপত্তার জন্যই আমাদের যে গণমিছিল, সেই গণমিছিলটি আমরা স্থগিত করতে বাধ্য হয়েছি। জেনেছেন শাপলার গণহত্যায় শাহবাগীদের হাত ছিল, সরাসরি অংশগ্রহণ ছিল। এই খুনিরা কিভাবে এখনো প্রকাশ্যে ঘুরে বেড়ায়? আমরা শাপলায় আমাদের শহীদ ভাইদের যারা শহীদ হয়েছেন তাদের পরিবার, আহত পরিবার, জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবার, আহত পরিবারের ক্ষতিপূরণ এবং তাদের পাশে দাঁড়াবার জন্য রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থাপনা করতে হবে এবং যারা এর সঙ্গে দায়ী, এই হত্যার সঙ্গে সবাইকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। 5টি দফা ঘোষণা করেছিলাম আজ 15 মার্চ 2025 শনিবার। 5 দফার প্রথম দফা হলো শাহবাগ চেতনার কথা বলে যারা জাতিকে বিভক্ত ও রাষ্ট্রকে অস্থিতিশীল করতে চায় তাদেরকে কঠোরভাবে দমন করতে হবে। 2, পতিত স্বৈরাচার ও তাদের দোসরদের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। 3, শাপলা ও জুলাই গণহত্যার বিচার, শহীদ পরিবারের পুনর্বাসন এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। 4, দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে আসিয়া সহ দেশব্যাপী সংগঠিত সকল হত্যা ধর্ষণের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে এবং 5 নম্বর দফা হলো ধর্ষণের শাস্তি, প্রকাশ্য মৃত্যুদণ্ড এর আইন প্রণয়ন ও তা বাস্তবায়ন করতে হবে এবং রাখাল রাহা সহ রাসূলের বিরুদ্ধে অবমাননাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর করতে হবে। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি।